আব্দুর রহমান বাদল ভাই কালকে বলেছে হিরু ভাই হুমায়ুন ভাই গুম হয়েছে সোহাগ মৎস্য কামারে আগুন দেওয়ার কারণে। আমাদের জসিম ভাই যিনি হিরু হুমায়ুনের সাথে গুম হয়েছে, ওনাকে গুম বললে ওনার গায়ে লাগে, উনি গালি দেয়, কিন্তু উনি যখন ওনার নেতা কালাম ভাইয়ের নামের সাথে গুম ফেরত বলে, কিন্তু আমরা কালাম ভাই গুম হয়েছে আমরা দৃশ্যমান কেউ দেখেন নাই। গতকাল একটি বক্তব্যের মাধ্যমে আমাদের আবুল কালাম সাহেব অনুসারী আমাদের লাকসাম উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল ভাইয়ের যে একটি বক্তব্য ছিল, কুরুচিপূর্ণ বক্তব্য, যে ভাষা কোনো রাজনীতিবিদ না কোনো মানুষ করতে পারে না, সেটা অনেকটি অশ্লীল ভাষা এবং কি হুমকিমূলক, যেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষা ছিল, সেরকম একটি নিজ দলের নেতা কর্মীদেরকে হুমকিমূলক একটি বক্তব্য দিয়েছেন। তার আলোকে আজকে আমি আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন গতকাল 27 নভেম্বর ছিল আমাদের লাকসাম মনোহরগঞ্জের যে প্রান্তীয় দুই নেতা সকলের হৃদয় স্পন্দন গুম হওয়া, আওয়ামী লীগের আমলে গুম হওয়া আমাদের হিরু হুমায়ুনের গুম দিবস ছিল। ওই গুম দিবসের উপলক্ষে একটি আলোচনার ডাক দিয়েছিলেন। সেই ডাকে সেই আলোচনা অনুষ্ঠানে আমাদের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত কালাম সাহেব সকল ছিলেন। সকলের সামনে আব্দুর রহমান বাদল ভাই আমাদের যারা কালাম ভাইয়ের বিরুদ্ধে কথা বলবে, ওনার বিপক্ষে যাবে, ওনাদেরকে জিহ্বা ছিঁড়ে ফেলবে, এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন, যেটা আমরা 17 বছর আওয়ামী লীগের আমলে শুনে এসেছি। আপনারা জানেন হিরু হুমায়ুন 2013 সালে গুম হয়েছে। এই 13 সালের পর থেকে আব্দুর রহমান বাদল ভাইয়ের বিরুদ্ধে একটি মামলাও হয় নাই। এটা কিসের আলামত ছিল? গতকালকে ওনার বক্তব্যে আমরা জানি সারা বাংলাদেশে গত 13 বছর যত গুম খুন হয়েছে সকল কিছুর সাধারণ মানুষের একটাই অপরাধ ছিল, বিএনপি করার অপরাধ, আওয়ামী লীগ সেটা করতো। কিন্তু আব্দুর রহমান বাদল ভাই কালকে বলেছে হিরু ভাই হুমায়ুন ভাই গুম হয়েছে সোহাগ মৎস্য কামারে আগুন দেওয়ার কারণে, হিরু হুমায়ুন ভাইয়ের গুম হয়েছে আপনার জায়গা জমি দখলের কারণে। এটা আমাদের বিএনপির নেতা কর্মীদের হৃদয় রক্তকরণ হয়েছে। উনি বলেছে উনি 30 মিনিট আগে হিরু ভাইকে সাবধান করেছিল যে ভাই আপনি এখান থেকে চলে যান, সরে যান, আপনার একটা অ্যাকশনে যাবে। আমি বলতে চাই আওয়ামী লীগের পরিকল্পনা, প্রশাসনের পরিকল্পনা উনি বিএনপির নেতা হিসেবে কিভাবে জানে? আমরা আরেকটি বক্তব্য দিয়েছেন আমাদের জসিম ভাই যিনি হিরু হুমায়ুনের সাথে গুম হয়েছে, উনি গুম ফেরত, ওনাকে গুম বললে ওনার গায়ে লাগে, উনি গালি দেয়, কিন্তু উনি যখন ওনার নেতা কালাম ভাইয়ের নামের সাথে গুম ফেরত বলে, কিন্তু আমরা কালাম ভাই গুম হয়েছে আমরা দৃশ্যমান কেউ দেখেন নাই, কোনো আইনানু কোনো ডায়েরি নাই, এরপর ওনাকে গুম বলে। কিন্তু আমাদের জসিম ভাইকে ওই হিরু হুমায়ুন ভাইয়ের সাথে, হিরু হুমায়ুন ভাইয়ের অত্যন্ত স্নেহভাজন ছিল বাচ্চু ভাই জসিম ভাই, ওনাদের সাথে থেকে গুম করার পরে ওনাদেরকে ফেরত দিয়েছে। সেটা যদি গুম না হয় কালাম ভাইটা কিভাবে গুম হয়? আমাদের জসিম ভাইকে উনি গালি দিয়েছে যে এই গালি কোনো মানুষ দিতে পারে না, কোনো ভদ্রলোক দিতে পারে না। উনি জসিম ভাইকে খুব বাজে ভাষায় কথা বলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। উনি বলেছে জসিম ভাই মাছের ব্যবসা করে, আমরা গর্বের সহিত বলি আমাদের নেতা জসিম ভাই মাছের ব্যবসা করে। আপনার কি, আপনার পেশা কি আমরা জানতে চাই, জানতে চাই আপনার এত বড় বড় বাড়ি গাড়ি সবকিছু, আপনার ব্যবসা কি পেশা কি সেটা জানতে চাই। আমরা প্রশাসনের অনুরোধ জানাচ্ছি, আপনি আজকে সাংবাদিকদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, হিরু হুমায়ুন ভাইয়ের গুমের এই রহস্য উদ্ঘাটনের জন্য এই আব্দুর রহমান বাদল ভাইকে আইনেরা আওতায় আনলে সঠিক তথ্য পাওয়া যাবে, কারণ উনি 30 মিনিট আগে। আমি তার সাথে সাথে আমাদের বিএনপির জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় নেতৃবৃন্দ, একটি দলের না পদ ব্যবহার করে একটি লোক আর কত বাজে ব্যবহার করলে ওকে বহিষ্কার করা হবে। আমরা অনীতি বিলম্বে এই কুরুচিপূর্ণ ব্যক্তিত্ব যিনি, আপনারা জানেন ইতিহাস ঘাটলে দেখা যায় এই গ্রুপের মহানায়ক, বিএনপির গ্রুপের মহানায়ক ছিলেন এই আব্দুর রহমান বাদল। উনি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, উনি লাগামহীন বক্তব্য দিয়ে যান। উনি 2000 যখন হিরু হুমায়ুন ভাইয়ের প্রথম বিএনপির কমিটি আনে, হিরু ভাই সভাপতি, উপজেলার হুমায়ুন ভাই পৌরসভার সভাপতি, ওই সময় হিরু ভাই হুমায়ুন ভাইয়ের কমিটির বিরুদ্ধে এই আব্দুর রহমান বাদল সাহেব প্রথম ঝাড়ু মিছিল এবং কি জুতা মিছিল করে বিরোধিতা করেছিলেন। 2022 সালে বা 23 সালের দিকে ওনারই অনুসারী, ওনার নেতা কালাম সাহেবের অনুসারী বর্তমান সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশুকে একটি বক্তব্যে উনি যার সন্তান বলে গালি দিয়েছিলেন, হয় নাই। আপনারা জানেন এই কিছুদিন আগে
কিছুদিন আগে যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ওনাদের অনুসারী তাদের বিরুদ্ধে বাজে বাজে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অপরাধে তারা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তার উপরে আপনার হামলা করে এবং কি তারা অপমানিত করে এবং কি ব্যানার দিয়ে চাঁদাবাজ আখ্যায়িত দিয়ে ওনার ছবি দিয়ে এরকম ঝাড়ু মিছিল জুতা মিছিল করে। কিন্তু দুঃখের বিষয় ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত লাকসামের সাংগঠনিক অভিভাবক যিনি দাবি করেন, যাকে বলা হয়, উনি আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই এবং কি জেলার নেতৃবৃন্দ ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। আপনারা জানেন এই গুমটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আমি মনে করি উদ্দেশ্য প্রণীতভাবে ওনার কালকের বক্তব্যটা ছিল। আমাদের নেত্রী সামিরা আজিম দোলার জনপ্রিয়তা দেখে, প্রাথমিক মনোনয়ন না পাওয়ার পরও দোলা আজিমের জনপ্রিয়তা দেখে ওরা বিভিন্ন সময় হামলা করেছে। কিছুদিন আগে ওরা আমাদের দোলা আজিমের উপর হামলা করেছে। সেই হামলাকে ধামাচাপা দেওয়ার জন্য ওনার কালকের এই বক্তব্য আমি মনে করি। আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং কি আমাদের দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দুর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অচিরেই লাকসাম মনোরগঞ্জের যদি আগামীতে ধানের শীষের এই আসন ফিরে পেতে চান তাহলে অচিরেই এইসব বাজে ব্যবহার বাজে মানসিকতার লোকদের দল থেকে বহিষ্কার করা হোক। আমরা চাই ধানের শীষ বিজয়ের ব্যাপারে আমরা সবাই আপোষহীন, আমাদের নেত্রী আপোষহীন, আমাদের জসিম ভাই সকাল, আমাদের সকল নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ। আমরা ধানের শীষের ব্যাপারে আমাদের কোনো শর্ত থাকবে না। আমরা নেতৃত্ব মানবো না সেটা ভিন্ন কথা, ব্যক্তিকে মানবো না, কিন্তু আমরা কোনো উগ্র আচরণ এবং কি ধানের শীষের বিরোধিতা, দল বিরোধিতা কোনো কথা বলি না। কিন্তু ওই দিন ওরা হামলা করেছে, গতকাল বক্তব্য দিয়েছে, সবগুলো একটি প্যাকেজ, ওদের একটি প্যাকেজ, পরিকল্পিত প্যাকেজ, ওদের জনপ্রিয়তা শূন্যের কোটায়, এটাই ছাড়া ওদের আর কোনো পথ নাই, সেটা আবারও প্রমাণ করেছে। আমি আমার আজকের এই বক্তব্য এবং কি আজকের এই সংবাদ সম্মেলনে সকল সাংবাদিক উপস্থিত হওয়ার জন্য এবং কি আমাদের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে সকলের প্রতি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কি আমাদের নেত্রী সামিরা আজিম দোলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের নেত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘদিন যা মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে, আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং কি আমাদের নেত্রী সামিরা আজিম দোলা ওনার মাকে নিয়ে উমরা পালন করতে গেছে, ওনার জন্য দোয়া করবেন।